2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তিনি পালিয়ে আশ্রয় নেন ভারতে। সেই থেকে এখনও তিনি ভারতের মাটিতেই অবস্থান করছেন। হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথম দিকে চুপচাপ থাকলেও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন। তাকে নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হলেও দিল্লি হাসিনাকে যেন পূর্ণ সমর্থন যোগাচ্ছে সকল কাজে। বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারতকে সতর্ক করা হলেও ভারতের যেন থোড়াই কেয়ার। উল্টো দিল্লি শেখ হাসিনাকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করছে বলেই পরিলক্ষিত হচ্ছে। ভারতে রাজনৈতিক বন্দীদের মোবাইল ফোন বা অনলাইন অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ থাকে, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে সেটাও প্রযোজ্য নয়। তাছাড়া তার খবরের কাগজ বা টিভি চ্যানেলে অবাধে সার্ভ করার সুযোগ আছে। এমনকি তার ব্যক্তিগত ফোন প্রথম দিন থেকেই তার কাছে রয়েছে। এর মধ্যে গত 29 অক্টোবর বিশ্বের 3টি আন্তর্জাতিক মিডিয়া আউটলেট রয়টার্স, এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে একযোগে শেখ হাসিনার তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। যদিও সেই সাক্ষাৎকারগুলো লিখিত বা ইমেইলে প্রশ্নোত্তরের ভিত্তিতে করা, তারপরও বিষয়টি যে শেখ হাসিনার হোস্ট ভারত সরকারের সম্মতিতেই হয়েছে তা নিয়ে দিল্লিতে পর্যবেক্ষকদেরও কোনো সন্দেহ নেই। মাস তিনেক আগে ভারতে আওয়ামী লীগের পলাতক নেতাদের বেশ কয়েকজনের সঙ্গেও শেখ হাসিনার সশরীরে সাক্ষাৎ পর্যন্ত হয়েছে। যথারীতি সেটাও ভারত সরকারের অনুমোদন ছাড়া হয়নি। এছাড়া দিল্লিতে এসে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করে গেছেন শেখ হাসিনার আমেরিকান প্রবাসী পুত্র জয়। এই বিষয়গুলো একত্রিত করার পর প্রশ্ন আসে, ভারত কি চাচ্ছে? বাংলাদেশে যেখানে আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে, তখন ভারতের এই তৎপরতা কি ইঙ্গিত করে? ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিল্লির এই কাজের মূলে আছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির মাঠে প্রাসঙ্গিক রাখার চেষ্টা। বাংলাদেশের রাজনৈতিক গুরুত্বপূর্ণ অনেক কিছুই ঘটছে এখন, আর সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাইরে রেখে। আওয়ামী লীগ এখানে কোনো জায়গা পাচ্ছে না, তারা নিষিদ্ধ অবস্থায় রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে ভারতের আত্মার সম্পর্ক। তারা আওয়ামী লীগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং আওয়ামী লীগকে মাঠে রাখতে পারলে তাদের জন্যই ভালো। অথচ সেই আওয়ামী লীগ কোনো স্পেস পাচ্ছে না, এটা দিল্লি মেনে নিতে পারছে না। তাই তারা এই সময়ে শেখ হাসিনাকে সামনে নিয়ে আসছে। আবার অনেক বিশ্লেষক মনে করেন, হাসিনা যা বলছে তা মূলত ভারতের কথা। ভারত যেটা নিজেরা বলতে পারছে না সেটা হাসিনাকে দিয়ে বলাচ্ছে। ভারত মনে করে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। আবার পাকিস্তানের সামরিক জেনারেল কিংবা পাক কর্মকর্তাদের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষণ, যা ভারতের জন্য ভালো নয়। সেজন্য তারাও চাচ্ছে হাসিনার মাধ্যমে আক্রমণে যেতে। এতে করে ভারতের দুটি উদ্দেশ্য সাধিত হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমত, শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলে বা সরকার কি ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটা পরখ করে দেখা যাচ্ছে। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা বার্তা দেওয়া যাচ্ছে যে শেখ হাসিনা এখনো দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারত পুরোপুরি তার পাশেই আছে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের আগে যদি হাসিনা স্টুডিও কিংবা ভিডিও ক্যামেরার সামনে এসে সাক্ষাৎকার দেন, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন অনেক ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক। এখন দেখার বিষয়, হাসিনা এবং ভারতের এই বিশেষ চক্রান্ত কতটা সফল হয়। জিয়াউর রহমান, যুগের চিন্তা।